আপনাদের যাদের B1 B2 ভিসা আছে অলরেডি এবং আপনারা F1 ভিসাতে কনভার্ট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। B1 B2 ভিসা আগে যেটা নিয়ম ছিল যে ডকুমেন্টস আপনারা উইদাউট ইন্টারভিউতে আপনাকে F1 ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেন, বাট ওই সিস্টেমটা এখন আর নাই। এরপরে ওরা গত বছরে যেটা করলো যে আপনাকে ইন্টারভিউ B1 B2 ভিসা থাকা সত্ত্বেও আপনাকে একটা ইন্টারভিউ দেওয়া লাগবে। ইন্টারভিউ দেওয়ার পরে তারপর বেসিক্যালি ওরা আপনাকে ডিসিশন নেবে যে আপনাকে ভিসা দেবে কি দেবে না। তো এখানে অনেক ক্ষেত্রে দেখছি যে অনেকের ভিসা অ্যাপ্রুভ করতে, অনেকের না করতে। তো এখন তো ইন্টারভিউ দিচ্ছে না, ডেট ছাড়তেছে না, যদিও ছাড়বে কিছুদিন পরে ইনশাল্লাহ। এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে এখানে ইউনিভার্সিটির সাথে, এখানকার সরকারের সাথে। তো ইনশাল্লাহ ডেটটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, কারণ এটার বেশ কিছু ভালো রিজন আছে। ইউনিভার্সিটিগুলোতে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রয়োজন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছাড়া বেসিক্যালি এখান থেকে ভালো একটা রেভিনিউ আসে ইউনিভার্সিটির। আর ইউনিভার্সিটিতে যারা আমেরিকান স্টুডেন্ট যারা পড়ে তারা কম খরচে পড়ে ইউজুয়ালি, রাইট? তো ওদের ওই খরচটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে অনেকখানি চলে আসে। ওরা আউট অফ স্টেট স্টুডেন্টস যেগুলি আছে তারাও। আর এখানে ইউনিভার্সিটিগুলোতে এখন আপনার এনরোলমেন্ট অনেক কমে গেছে আগের থেকে। সো এখন এখানকার আমেরিকানরা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ট্রেড স্কুলে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। বাট যারা আপনারা বাংলাদেশ থেকে আমেরিকায় পড়াশোনা করতে চান এবং B1 B2 ভিসা যাদের অলরেডি আছে এবং ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতে যাচ্ছেন না, তারা আমেরিকায় এসে আপনারা এটা কনভার্ট করতে পারবেন। এখন কনভার্ট করার নিয়মটা আমি বলি। আপনাদেরকে ফার্স্টে এখানে আসার পরে 90 দিন ওয়েট করতে হবে। এর মাঝে আপনি অ্যাডমিশনের কাজগুলো শেষ করে ফেলতে পারেন। I-20 সব চলে আসলো, সেভাস ফি পে করে দিলেন। এরপরে আপনাকে নন ইমিগ্রেন্ট চেঞ্জ অফ নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে দুইটা প্রসেসিং আছে, একটা হচ্ছে কি রেগুলার প্রসেসিং, আর একটা হচ্ছে কি আপনার প্রিমিয়াম প্রসেসিং। রেগুলার প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার ইউজুয়ালি 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে, আরও বেশিও লাগতে পারে, ডিপেন্ড করবে এটা কোথায় পাঠাচ্ছেন আর কি। এটা যেই স্টেটে আছেন ওটার উপর ডিপেন্ড করে আর কি কোন অফিসে আপনি পাঠাবেন আর কি। এক একটা জায়গায় এক এক রকম প্রেশার থাকে, এক এক রকম ফাইল থাকে, ওটার উপর ডিপেন্ড করবে প্রসেসিং কত তাড়াতাড়ি হয়। ফাইলিং ফি হচ্ছে কি I-539-এর $470। আর যদি প্রিমিয়াম প্রসেসিং করতে চান তাহলে $1965 ওই $470 সাথে অ্যাড হবে। আর প্রিমিয়াম প্রসেসিং করলে আপনার কাজটা বেসিক্যালি 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। যেহেতু 90 দিন পরে আপনি অ্যাপ্লাই করবেন, আর B1 B2তে ভিসা যখন আসবেন তখন আপনাকে 6 মাসের আপনার একটা টাইম দেয়। এর ভিতরে 6 মাসের ভিতরে 6 মাস পরে আপনাকে চলে যেতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে টাইম যেহেতু এখানে একটা ম্যাটার করে, প্রিমিয়াম প্রসেসিংটাই বেটার, যেহেতু প্রসেসটা খুব কুইকলি হয়ে যাচ্ছে। আর ডকুমেন্টস যদি প্রপারলি সব কিছু সাবমিট করা থাকে তাহলে ইউজুয়ালি কোনো RFE হবে না। RFE মানে হচ্ছে রিকোয়েস্ট ফর মোর এভিডেন্স। যদি আপনি প্রপারলি ডকুমেন্ট সাবমিট না করেন, ফর্ম যদি ঠিকমতো প্রপারলি ফিল আউট না করেন USCIS এর সাথে, তাহলে ডিলে হতে পারে। সো একবারেই যেন আপনার কাজটা হয়ে যায়, এর জন্য আপনার প্রপারলি সব ডকুমেন্ট সাবমিট করে দেবেন। ইউনিভার্সিটি অনেক সময় কিছু কিছু ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি না, কিছু কিছু ইউনিভার্সিটি ওদের নিজস্ব লয়ার থাকে না, ওরা লয়ার রেফার করে। বাট সব ইউনিভার্সিটি করবে না, অনেক ইউনিভার্সিটি বলবে আপনাকে নিজেকেই লয়ার খুঁজে নিতে। লয়ারের ফি ইউজুয়ালি $2000 নিচে কেউই করে না এই কাজটা। তো বাট আমরা কম্পাস থেকে এই কাজটা করি। এর আগে অনেক আগেও করছি, এই বছরেও করছি। সো এই বছরে একটা গুড নিউজ হচ্ছে কি যে ওরা অ্যাপ্রুভ করতেছে, কারণ আমার ধারণা ছিল হয়তো অ্যাপ্রুভ করবে না, মানে স্কেপটিক্যাল ছিলাম আর কি। তো সো দিস ইজ এ গুড নিউজ, ওরা অ্যাপ্রুভ করবে এবং F1 ভিসাও হবে। বাট জাস্ট এখন একটু পরিবেশ গরম এখানে, তো এটা ঠিক হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভাল বেড়ে যাবে। কারণ এর আগের 4 বছর 2017 থেকে 20 পর্যন্ত প্রথম টার্মে ভিসা কিন্তু খুব বেশি একটা কমেনি, কমছে বাট খুব বেশি একটা কমেনি। কিন্তু এই এই টার্মটা মানে একটু ডিফারেন্ট। সো বাট এটা প্রথম বছরটা এরকম, হোপফুলি এটা 1-2 সেমিস্টার বেশি থাকবে না এরকম, কারণ ওদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দরকার। তো যাই হোক, তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটা আপনাদের একটা অপশন। আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে, এখানে একটা চেকলিস্ট আছে, ওই অনুযায়ী যদি আপনি ডকুমেন্টস যদি প্রপারলি সাবমিট করেন আপনারটা ইনশাল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ।